সবাইকে আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছিলেন যে তাকামুল পরীক্ষা সেখানে সেন্টারে কি কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে বা আসলে এই ধরনের কোনো ক্যান্ডিডেট ওখানে গিয়েছিল কিনা। তো আমাদের যে শাকিল ভাই, আপনার টেট কি ছিল? কিচেন ওয়ার্কার, কিচেন হেল্পার না? হ্যাঁ কিচেন হেল্পার। তো কিচেন হেল্পারের এই ভাই তাকামুল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। তো আজকে আমরা এই ভাইয়ের মুখ থেকেই শুনবো যে আসলে সেখানে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে বা পরীক্ষা কিরকম হয়ে থাকে। তো আশা করি এরকম ভিডিও দেখলে আপনারা একটু হলে আইডিয়া পাবেন। সুতরাং ভিডিও শেষ পর্যন্ত দেখেন, এটা আপনার কাজে লাগতে পারে। তো ভাই প্রথমে পরীক্ষা দিয়েছিল, সেখানে ফেল করেছিলেন না? সেকেন্ড টাইমে পাস করছে। তো আমরা সরাসরি এখন ভাইয়ের কাছে যাচ্ছি, ভাইয়ের কিরকম অভিজ্ঞতা হয়েছিল সেটা এখন আমার সাথে শেয়ার করবে। একটু নাম বলে শেয়ার করেন। আমার নাম শাকিল। আমি প্রথমবার তাকামুলে পরীক্ষা দিয়েছিলাম, ওইখানে উত্তীর্ণ হতে পারি নাই। আজকে দ্বিতীয়বার দিয়েছি, তো এখন রেজাল্ট আছে যে আলহামদুলিল্লাহ পাস করছে আর কি। প্রথমবারে আপনাকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছিল? প্রথমবারে আমাকে একটা রেসিপি দিয়েছিল। আচ্ছা। তো প্রথমবার তো আসলে আমি এটা বুঝি না যে রেসিপিটা কইটা ওনাদের দেখাতে হবে। আচ্ছা। তো রেসিপি করতে যা যা লাগে আমি আমার টেবিলে সাজা রাখছি আর কি। আর আমার এমসিকিউ তো অনেক খারাপ হয়েছিল, মনে কি এই দুইটা কারণে আমার ফেলটা আসছে। আচ্ছা, ওখানে তার মানে ওখানে এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল, হ্যাঁ দুটাই হয়। হ্যাঁ, প্রথমটা বলি। প্রথমতে একটা কম্পিউটার রুমে নিয়ে যাবে, এখানে কম্পিউটার সব রেডি থাকবে, নামটা প্রশ্ন সব থাকবো, যা শুধু পরীক্ষা দিতে হবে। ওইখানে 15টা এমসিকিউ থাকে 30 মার্কের জন্য। 15টা এমসিকিউ থাকে 30 মিনিট সময়। তো 30 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। যদি 30 মিনিট ওভার হয়ে যায় তাহলে অটোমেটিকলি এটা বাদ হয়ে যাবে আর কি। আচ্ছা। আর আপনি বলতে পারেন যে কেমন প্রশ্ন আসতে পারে, আসলে এটা যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে হচ্ছে আপনার এমসিকিউ হচ্ছে 15টা 30 মিনিট সময়। আর কত এটা বলে নাই, মানে 15টা এমসিকিউ 30 মিনিট সময়। হ্যাঁ। আচ্ছা, তারপরে প্র্যাকটিক্যাল আর আপনার সময় আছে 2 ঘন্টা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্র্যাকটিক্যাল প্রচুর সময় থাকে। এই সেকেন্ড টাইমে যেটা মানে প্রথম মানে ফার্স্ট টাইমে যে পরীক্ষা দিলেন সেটা তো মানে উত্তীর্ণ হতে পারছিলেন না, ফেল করেছিলেন। এবং সেকেন্ড টাইমে কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছিল বা কি রকম আসছিল? প্রথমটা এমসিকিউ তো বললাম যে এমসিকিউ যে কিচেনে এটা আসবে এরকম না, যে কেউ আসতে পারে। আমার এরকম একটা প্রশ্ন আছে যে একটা মানুষ হাঁটতে আছে, গোল দিয়ে একটা দাগ দেয়, মানে কি বোঝায়, এটা তো রাস্তা। তো এরকম যে কোনো কিছু আসতে পারে, শুধু কিচেনের পর্যন্ত তাই নয়। ওইটা শেষ হওয়ার পর আমাদের প্র্যাকটিক্যাল রুমে নিয়ে গেছে, ওইখানে 2 ঘন্টা সময়। তো ওইখানে আপনার টস হয়েছে আর কি, সবার জন্য আলাদা আলাদা টস হয়েছে, যার ব্যাগে যেটা পড়ছে। হ্যাঁ, লটারি। তো আজকে আমার ব্যাগে পড়ছে কি ফল আর হইলো যে ফল আর হইলো যে কাঁচা বাজার, এগুলা সুন্দর করে ধুইয়া শুকাইয়া ওনাকে দেখাইতে আর কি। এটা আমার ব্যাগে পড়ছে। আরেকজনের ভাগে পড়ছে আপনার ডাস্টবিন পরিষ্কার করা আর কি। একজনের ভাগে পড়ছে হচ্ছে কিচেন পরিষ্কার করা। একজনের ভাগে পড়ছে একটা রেসিপি তৈরি করা। তো এরকম যার ভাগে যেটা পড়ে আপনার প্রচুর সময় থাকে, ওখানে তাড়াহুড়া করার কিছু না যে ও তাড়াহুড়া গেছে আমি তাড়াতাড়ি করে ফেলাই। যেহেতু ভিন্ন ভিন্ন কাজ, অনেকে আছে 10 মিনিট শেষ দিতে পারে, অনেকে আছে 1 ঘন্টাও লাগে। তো প্রচুর সময় আছে, আপনি আস্তে আস্তে সুস্থ করতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা। অনেক ভাই ফোন দিয়ে বলে যে ভাই অনেকেই ওই যে কোনটাকে ইয়ে করতে চাই, পরীক্ষা ঝামেলা করতে চায় না, কোনটাকে যাওয়া চাই, মানে কোনটা ভালো হবে, কোনটা করলে কোনটাকে সে কি নর্মালি কয়েকবার পরীক্ষা দিয়ে ভালো হবে না? অনেকেই কোনটাকে মনে করতে পারে, অনেকে হ্যাচার মনে করতে পারে। আমি মনে করি কি এটা সাবধানভাবে করাই ভালো। আর কোনটাকে যে পাস করাই দেবো এমন কোনো কথা এই পর্যন্ত আসে নাই, আপনাকে পরীক্ষা দিয়া পাস করতে হবে। আর এমসিকিউটা কিন্তু সরাসরি সৌদির এম্বাসি লোকেরা দেখে, এখানে কারো হাত নাই। আপনি পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনি যাতে বাইরে যাবো গা। আর আজকে 10টা বাজে যাদের পরীক্ষা হয়েছে, তো ওনারা 2টা বড় ভাই আমাদের কাছে আসছে যখন আমাদের পরীক্ষা শেষ। তো উনি বললো ভাই আমার রেজাল্ট আসছে ফেল। আমি কই ভাই ফেল কি আসছে? আমাদের এমসিকিউ ফেল আসছে। তাই আমি বললাম আপনি বুঝলেন কিভাবে আপনি এমসিকিউ ফেল আসছেন? কই নিজে যা যোগাযোগ করছিলাম, উনি বললো যে আমাদের এমসিকিউ তো আমরা ফেল করছি। এর মানে কি এমসিকিউ তো পাস করা লাগবে, আপনার প্র্যাকটিক্যালও পাস করা লাগবে। অনেকে বলতে পারে যে এমসিকিউ কোনো ম্যাটার না, গেলে হইব, তা না। আপনার এমসিকিউটা ইম্পর্টেন্ট, এমসিকিউটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা ভিতরে কারো হাত থাকে না, ডাইরেক্ট সৌদির হাত থাকে। আর প্র্যাকটিক্যাল তো অনেক সময় দেখা গেছে ম্যাডামরা একটু মায়া লাগলে দিতে পারে, আর ওইরকম ম্যাডামরা মায়া লাগে না, আপনি যা পাইবেন তাই দিব। এই তো শাকিল ভাই যে পরীক্ষা দিছিল এটা হচ্ছে আলবাইক কোম্পানির কিচেন হেল্পার। ভাই আমার কন্টেন্ট দেখে সেই ইয়ের থেকে আসছে, নারায়ণগঞ্জের গাড়ি। তো অনেকেই এই টাকা মূল্যের জন্য যে পরীক্ষার জন্য ভয় পায়, তো এটাই প্রমাণ হয়
যে একবার, দুইবার বা তিনবার যখন আপনি পরীক্ষা দিবেন, অটোমেটিক্যালি দেখবেন যে আপনার একটা অভিজ্ঞতা হবে। এই অভিজ্ঞতা আলোকে আপনি নিজেই বুঝতে পারবেন যে কিরকম করে পরীক্ষা দিলে আপনি পাস করবেন। অনেকের কথা শুনে আপনার অযথা মানে এরকম কোনটাকে যাওয়ার দরকার নেই। কোনটাকে গেলে কিন্তু অনেক টাকা খরচা হয়। নর্মালি আপনারা একবার না পারেন, দুইবার না পারেন, তৃতীয়বার গেলেও কিন্তু আপনারা ইনশাল্লাহ পাস করতে পারবেন। তো আপনাদের সবার সুবিধার জন্য এই কন্টেন্ট করছি। তো আজকে একটু হলেও আপনারা আইডিয়া পাইছেন যে টাকামূল পরীক্ষা কীরকম হয়। তো সবাই খুব ভালো থাকবেন এবং শাকিল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের দোয়া করবেন। তো ভিডিওটি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।